কৃপণ বয়স্ক মিস ক্রুজ দীর্ঘকাল নিজের অর্থ ছাড়া অন্য কাউকে বা কাউকে পছন্দ করতেন না। ক্রিসমাস এবং নিউ ইয়ার অন্যদের জন্য যে আনন্দ নিয়ে এসেছিল তা তিনি বুঝতে পারেননি। অতএব ছুটির প্রাক্কালে বৃদ্ধটি তার সহকারীকে তাড়াতাড়ি কাজ ছেড়ে দিতে অস্বীকার করলেন, যিনি তার ছেলের জন্য একটি উপহার কিনতে চাইছিলেন। মিস ক্রুজ এমনকি তার ভাগ্নের পরিবারের সাথে ক্রিসমাস উদযাপনের আমন্ত্রণটি প্রত্যাখ্যান করেছিলেন এবং অভাবী বাচ্চাদের সহায়তার জন্য অর্থ অনুদানও অস্বীকার করেছিলেন। সন্ধ্যার দিকে বৃদ্ধ লোকটি অফিস বন্ধ করে বাড়িতে চলে যায় এবং তারপরে তার শোবার ঘরে অদ্ভুত জিনিসগুলি ঘটতে শুরু করে। কোথাও থেকে বাতাস বইছিল, বজ্রধ্বনি হচ্ছিল। হঠাৎ তার ক্রিসমাসের প্রেতাত্মা শেষ ক্রিসমাসে মারা গিয়েছিল। ফ্রন্ট মিস ক্রুজ খুব ভয় পেয়েছিল এবং বুঝতে পারছিল না কি হচ্ছে। স্পিরিট বলেছিল যে মৃত্যুর পরে তাকে তার জীবদ্দশায় ভালো কাজ না করার এবং লোকদের সহায়তা না করার জন্য শাস্তি দেওয়া হয়েছিল। তিনি চাননি যে বুড়ো মানুষটি একটি পরিণতি ভোগ করবে, তাই তিনি স্ক্রুজকে সতর্ক করেছিলেন যে আরো 3টি ভূত শীঘ্রই তার সাথে দেখা করবে। এই কথার পরে আত্মা অদৃশ্য হয়ে গেল। বৃদ্ধ লোকটি ভান করলেন যে কিছুই হয়নি, তবে শীঘ্রই একটি শিশুর ভূত তার সামনে উপস্থিত হয়েছিল। মিস ক্রুজ স্তব্ধ হয়ে গিয়েছিলেন কারণ এটি ছিল তার বিগত বছরগুলির চেতনা। ম্যাজিকের সাহায্যে ভূত তাদের অতীতে স্থানান্তরিত করে। বৃদ্ধ যে শহরে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং বেড়ে ওঠেন সেখানে নিজেকে ছোট ছেলে হিসাবে দেখেছিলেন। তিনি ক্রিসমাস ট্রি সাজছিলেন এবং তিনি খুব মজা পান। তারপরে মিস ক্রুজ তার যৌবনে নিজেকে দেখেছিলেন, যেদিন তিনি আনন্দ এবং আশায় পূর্ণ। তিনি তার প্রিয়তমের কাছে প্রস্তাব করেছিলেন। তারপরে বৃদ্ধ নিজেকে দেখে পরিপক্ক হয়ে উঠলেন। তার স্ত্রী কাঁদছিলেন এবং তিনি কেন বুঝতে পারলেন না যে কেন তিনি তার সাথে আলাদা হলেন। আসল বিষয়টি হল স্ক্রুজ তার দিকে আর মনোযোগ দেয়নি, কেবল অর্থের কথা ভেবেছিল। বুড়ো বাইরে থেকে এই রকম নিজের দিকে তাকাতে পারেনি এবং ভূতকে তাকে ফিরিয়ে দিতে বলেছিল। আত্মা অবশেষে অদৃশ্য হয়ে গেল, তবে তার জায়গায় আরো একটি ভূত উপস্থিত হয়েছিল। বড়দিনের আগের দিন তিনি স্ক্রুজকে তার সহকারীদের বাড়িতে নিয়ে যান। পুরো পরিবারটি একটি দুর্বল টেবিলে বসেছিল। বৃদ্ধ লোকটি নিশ্চিত ছিল যে তারা সকলেই তাকে ঘৃণা করে, তবে তিনি নিশ্চিত হয়েছিলেন যে এটি এমন ছিল না। সহযোগী মিস ক্রুজের স্বাস্থ্যের জন্য একটি টোস্ট অফার করেছিলেন এবং তার স্ত্রী খুব স্বেচ্ছায় টোস্টে যোগ দিয়েছিলেন। এবং তখন বৃদ্ধ লোকটি লক্ষ্য করলেন যে তার সহকারীটির পুত্র অসুস্থ। স্ক্রুজ সন্তানের জন্য দুঃখিত এবং তার আচরণের জন্য লজ্জা পেয়েছিল। অতঃপর ভূত বৃদ্ধাকে তার ভাগ্নির বাড়িতে নিয়ে গেল। তার পুরো পরিবার ছুটির দিনে খুশি ছিল। সবচেয়ে বড় কথা, তারা মিস ক্রুজের জন্য টেবিলে একটি আসন রেখেছিলেন। বৃদ্ধটি এটি দেখার আশা করেনি। তিনি সর্বদা ভাবেন যে পুরো পরিবার তাকে ঘৃণা করে। অবশেষে ভূত অদৃশ্য হয়ে গেল, তবে ভবিষ্যতের বছরগুলির আত্মা তার জায়গায় উপস্থিত হয়েছিল। তিনি মিস ক্রুজকে তার নিজের জানাজায় নিয়ে এসেছিলেন। প্রত্যেকে বলেছিলেন যে অবশেষে বৃদ্ধটি মারা গেলে তাদের পক্ষে সহজ হয়ে ওঠে, তবে তিনি বুঝতে পেরেছিলেন যে তার পুরো জীবনে তিনি কারো মঙ্গল করেননি। তারপরে স্ক্রুজ তার সহায়তাকারী ছেলের সমাধিতে ফুল নিয়ে যেতে দেখলেন। বৃদ্ধ লোকটি আর এটি দেখতে পারল না এবং ভূতকে তাকে ফিরিয়ে আনতে বলল। তৃতীয় আত্মা অদৃশ্য হয়ে গেল এবং স্ক্রুজ আবার ঘরে ফিরে এল। বৃদ্ধটি অবশেষে আরো ভালো জন্য পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে। ভাগ্যক্রমে তিনি দেখতে পেলেন যে সময়টি কয়েক ঘন্টা ফিরে গেছে। মিস ক্রুজ 1 মিনিট নষ্ট করার সিদ্ধান্ত নিলেন। তার তখনও সমস্ত কিছু পরিবর্তনের সময় ছিল। বৃদ্ধা আসন্ন ক্রিসমাস সম্পর্কে আন্তরিকভাবে খুশি ছিল। তিনি সর্বাধিক ব্যয়বহুল এবং চর্বিযুক্ত টার্কি পাঠিয়েছিলেন তার সহকারী বাড়িতে। এরপরে স্ক্রুজ সাহায্যকারীর পুত্রকে একটি উপহার পাঠিয়েছিল এবং দাতব্য প্রতিষ্ঠানের জন্য প্রচুর অর্থ দান করেছিল। এরপরে বৃদ্ধা তার ভাগ্নের সাথে ক্রিসমাস উদযাপন করতে গিয়েছিলেন, যেখানে পুরো পরিবার তাকে স্বাগত জানায়। পরের দিন স্ক্রুজের সরকারি কাজ করতে এসে তিনি তার বেতন বাড়িয়েছিলেন। তার ছেলের জন্য বৃদ্ধা গডফাদার হয়েছিলেন। মিস ক্রুজ ছেলেটিকে সর্বোত্তম সম্ভাব্য চিকিৎসা দিয়েছিলেন এবং তিনি একটি সুস্থ জীবন উপভোগ করে চলেছেন। সেই থেকে কৃপণ বয়স্ক লোকটি শহরের বিনয়ী এবং সবচেয়ে উদার ব্যক্তি হয়ে ওঠে এবং সর্বজনীন প্রেম এবং সম্মান অর্জন করে। একসময় এক ধূর্ত ও নেশাবাদী শিয়াল একটি ঘন জঙ্গলে বাস করত। তিনি সকলকে প্রতারণা করেছিলেন, তাই কোনো প্রাণী তার উপর বিশ্বাস করে না এবং তার সাথে বন্ধুত্ব করতে চায় না। শীঘ্রই শিয়াল একা হয়ে ক্লান্ত হয়ে পড়ে এবং সে তার প্রতিবেশী ফ্রেন্ডকে ডিনারে আমন্ত্রণ জানায়। প্রথমে
ক্রেন অস্বীকার করেছিল, স্মরণ করে যে শিয়ালের উপর নির্ভর করা যায় না। তবে শিয়াল তাকে বুঝিয়ে বললেন, তাকে বাদ দিয়ে কোনো প্রাণী তার সাথে বন্ধুত্ব করতে চায় না, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, শিয়াল তাকে সেরা বন্ধু হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিল। ক্রেন এই আমন্ত্রণটি দেখে খুশি হয়েছিল এবং কিছুক্ষণ পরে দেখার জন্য গেল। শিয়ালের তৈরি স্যুপটি খুব সুগন্ধযুক্ত ছিল। টেবিল সেট করার পরে সে খাবারটি বড় প্লেটে ছিটিয়ে দেয়। শিয়াল ক্রেনটিকে টেবিলে নিমন্ত্রণ করলো এবং আনন্দে তার স্যুপ খেতে শুরু করলো। তবে ক্রেনটি এ জাতীয় ফ্ল্যাট ডিশ থেকে স্বাদ নিতে পারল না। তিনি ব্যর্থ হয়ে প্লেটে তার চোটা বেঁধে ফেললেন এবং শেষ পর্যন্ত খিদে পেয়ে গেলেন। শৃগালটি তার প্রতি খুব অমনোযোগী হয়েছে এই ভেবে ক্রেন খারাপ হয়ে গেল। তবে তিনি তার বাড়িতে অতিথি ছিলেন, তাই তিনি নিজের বিরক্তি নিয়ে কিছু বলেননি। ইতিমধ্যে শিয়াল শেষ ড্রপে স্যুপটি শেষ করেছে। ক্রেনটি ছাড়তে চলেছে দেখে তিনি অবিশ্বাসে জিজ্ঞাসা করলেন যে তিনি রাতের খাবারটি পছন্দ করেন কিনা। ক্রেন বিনয়ের সাথে সাথে বিদায় জানালো এবং ক্ষুধার্ত ও মন খারাপ করে বাড়ি চলে গেল। কিছুক্ষণ পরে ক্রেন শিয়ালকে একটি ভালো পাঠ শেখানোর সিদ্ধান্ত নিয়েছে। সে তার বান্ধবীর কাছে গিয়ে বিনীতভাবে তাকে ডিনারে আমন্ত্রণ জানিয়েছিল। লিসা অফারটি নিয়ে খুব খুশি হয়েছিল এবং রাজি হয়েছিল। নৈশভোজ প্রস্তুত করার পরে ক্রেন নিজের এবং শিয়ালের জন্য দুটি লম্বা এবং সরু জগ বের করলো। তিনি টেবিল সেট করলেন এবং খাবারটি জগতে রেখে দিলেন। এই সময়ের মধ্যে শিয়াল এসেছিল। সে খুব ক্ষুধার্ত ছিল। ক্রেনটি অতিথিকে টেবিলে আমন্ত্রণ জানিয়েছিল এবং বন্ধুরা রাতের খাবারের দিকে এগিয়ে গেল। শিয়াল একটি সংকীর্ণ জাগ থেকে খাওয়ার চেষ্টা করেছিল, তবে কিছুই এলো না, কারণ পাত্রটি খুব সরু ছিল। এদিকে ক্রেনটি তার দীর্ঘ চঞ্চুটি দিয়ে স্বাচ্ছন্দ্যে খেয়েছে। তিনি শেষ করার পরে শিয়ালটি খেতে ব্যর্থ চেষ্টা করছে। ক্রেন জিজ্ঞাসা করল যে সে রাতের খাবারটি পছন্দ করে, কিন্তু শিয়াল জবাব দিয়েছিল যে জগটি খুব সংকীর্ণ এবং দীর্ঘ, যে কারণে তিনি কিছু খেতে পারেন না। ক্রেন একই রকম উত্তর আশা করছিল। ওয়াজ তিনি শিয়ালকে মনে করিয়ে দিলেন যে তিনি তার বাড়ির ক্ষুধার্ত রেখেছিলেন কারণ প্লেটটি খুব সমতল ছিল, এবং তারপরে সে তার ভুল বুঝতে পেরেছিল। সে লজ্জা পেয়েছিল যে সে তার প্রতিবেশীর প্রতি এতটা অমনোযোগী ছিল। লিসা ক্ষমা চেয়েছিলেন এবং বলেছিলেন যে তিনি ভাবতেও পারেন না যে তিনি এই জাতীয় প্লেট থেকে খেতে পারবেন না। ক্রেন তাকে ক্ষমা করে দিয়েছিল এবং এরপরে তাদের পার্থক্য মনে রাখা দরকার, এই বলে তিনি একটি বড় প্লেট এনেছিলেন যা থেকে অতিথি সহজেই তার ডিনার খেতে পারে। বিদায় নেওয়ার সময় হলে শিয়াল একটি ধারণা পেল। তিনি ক্রেনকে তার একটি জগটি তার বাড়িতে নিয়ে যেতে বললেন যাতে তিনি শিয়ালের সাথে সহজেই খেতে পারেন। প্রতিবেশী এই ধারণা পছন্দ করেছে। তিনি শিয়ালের প্রশংসা করে বলেছিলেন যে যদি সে তার ধূর্ততা এবং চতুরতা ভালো কাজের জন্য ব্যবহার করে তবে তার অনেক বন্ধুবান্ধব হবে। শিয়াল এবং ক্রেন আনন্দে হেসেছিল। তারা তখন থেকেই সেরা বন্ধু ছিল। কিছুক্ষণ পরে গরম দেশগুলিতে যাওয়ার আগে ক্রেনটি তার প্রতিবেশীকে বিদায় জানায়। একা রেখে শিয়াল বিরক্ত হয়ে গেল, তবে সে কখনোই ক্রেনের কথা ভুলেনি। সেই থেকে শিয়াল কেবল নিজের সম্পর্কে চিন্তাভাবনা বন্ধ করে দিয়ে বনের অন্যান্য প্রাণীদের মধ্যে প্রকৃত বন্ধুবান্ধবকে খুঁজে পেল।